মানে আনন্দ আর ঈদ মানে খুশি, তবে এই ঈদ অনেকের কাছে এখন বিষাদে পরিণত হয়েছে। একটু অসাবধানতার কারণে এভাবে হাসপাতাল বারান্দায় কাতরাচ্ছেন অনেকে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঈদের 2 দিনে একটি পরিসংখ্যান বলছে ছোট বড় মিলে অর্ধশতাধিক দুর্ঘটনা ঘটেছে গাইবান্ধায়। এর বেশিরভাগ সংখ্যা ছিল কমবয়সী যুবক ও কিশোররা। ঈদের ছুটিতে ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর ফলে এমন ঘটনা ঘটেছে। এতে শরীরের অঙ্গ ক্ষতি হওয়ার পাশাপাশি নিহতের সংখ্যাও বেড়েছে। এর জন্য সামাজিক সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন অনেকে। অতিরিক্ত আনন্দটার ফলে আবার এই আনন্দটা কোনো কোনো পরিবারে বিষাদের সৃষ্টি করে। এটার বড় একটা কারণ দেখা গেছে যে এই যে কম বয়সী যে ছেলে পেলে বা কম বয়সী যে যুবকরা, তাদের ঘরে কেউ না কেউ একটা নতুন ঈদের আগে মোটরসাইকেল কেনে। এই মোটরসাইকেল কেনাটাকে কেউ ভালোভাবে চালাতে না পারার ফলে এই অ্যাক্সিডেন্টগুলো হয়। এবং বেপরোয়া যে চালায় তারা অতিরিক্ত গতি, এটার কারণে কিন্তু পথচারী যেমন আহত নিহত হয় এবং সেই মোটরসাইকেলওয়ালারও প্রাণহানি ঘটে। অন্যদিকে আমরা দেখি যে উঠতি বয়সের যারা যুবক, তারা দলে দলে যে 3 চাকার যে অনিয়ন্ত্রিত যে যানবাহনগুলো অননুমোদিত, এগুলো আসলে রাস্তায় কোনো অনুমোদন নাই, কিন্তু তারপরেও তারা ঈদের দিন অথবা তার পরের 2-1 দিন অতিরিক্ত যাত্রী নিয়ে এরা রাস্তায় চলাচল করে। মোটরসাইকেলের পাশাপাশি অবৈধ 3 চাকার বাহন ছিল সড়কে। অদক্ষ ড্রাইভার ও অতিরিক্ত যাত্রী নিয়ে যাতায়াত করায় আহাজারির সংখ্যা বেড়েছে। অন্যদিকে গত 2 দিনে হাসপাতালে রোগীর সংখ্যা ছিল অগণিত। বেশিরভাগই উন্নত চিকিৎসার জন্য রংপুর বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দেখা দিয়েছিল অ্যাম্বুলেন্স সংকট। দিন আমি এখানেই ছিলাম, খুব কষ্টে কাটছে, অসহ্য যন্ত্রণা, ব্যথা। ঈদের দিন আমি নামাজ পড়তে পারি নাই। ঈদের দিন আমি হাসপাতালেই ছিলাম। হঠাৎ করে একটা অটো বাইক ডান দিকে মোড় নেয়, সাথে বাম দিকে বাড়ি খেয়ে আমি বাড়ি খেয়ে পড়ে যা আর কিছু বলতে পারিনি। পরে লোকজন ধরে নিয়ে যায় একটা মেডিসিন দোকানে যায়, চিকিৎসা নেই। পায়ে পাশে দাঁত ভাঙে গেছে। খালি অ্যাক্সিডেন্ট, হ্যাঁ অ্যাক্সিডেন্ট ছাড়া, অ্যাক্সিডেন্টে রুগী ছাড়া হাসপাতালে আসছি, অ্যাক্সিডেন্টে রুগী ছাড়া তো আর উই নাই, অ্যাক্সিডেন্টেরই রুগী। শুধু এই বেপরোয়া মোটরসাইকেল এবং বিভিন্ন ধরনের গাড়ির জ্যামের কারণে আমাদের অনেকটা কষ্ট হয়েছে। এবং আমরা সচক্ষে দেখছি অনেক মোটরসাইকেল আরোহী তারা অ্যাক্সিডেন্ট পর্যন্ত করে ফেলছে। এদিকে সব ধরনের দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। যে গত কয়েকদিনে জেলায় কিন্তু কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সংঘটিত হয়নি। তারপরও 2-1টা ঘটনা ঘটেছে। আমরা এই যে অ্যাক্সিডেন্টের মতো 2-1টা ঘটনা ঘটেছে সেটার আমরা ব্যবস্থা নিয়েছি। তাৎক্ষণিকভাবে আমাদের নিজেদের লোক দিয়ে আমরা মেডিকেলে সেই লোকগুলোর সেবা করে তারপর তারা যাতে ঠিকভাবে সুস্থ হয় সেই ব্যবস্থা আমরা হাতে নিয়েছি। দুর্ঘটনা রোধে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটি প্রত্যাশা সবার। কায়সার প্লাবন, SA টিভি ডিজিটাল, গাইবান্ধা।